ঘড়ির কাঁটায় বেলা 1:20। সুপ্রিম কোর্টের জাজেজ অ্যালাউন্সে আসেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন। সিইসি ছাড়াও প্রধান বিচারপতির কাছে শপথ নিতে সুপ্রিম কোর্টে আসেন নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনার। শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। প্রথমেই শপথ নেন সিইসি। এরপর শপথ নেন 4 কমিশনার, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজলে মোহাম্মদ সানাউল্লাহ। শপথের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সিইসি। বলেন, যে কোনো মূল্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নতুন কমিশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য রাজনৈতিক দলের সহযোগিতাও চান তিনি। 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই, তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। সংবিধান সংস্কার ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছেন বলেও জানান সিইসি। কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি যে কোনটা গ্রহণযোগ্য হয়। এটা যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। পরে 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানান কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নিজ নিজ কক্ষে কিছুক্ষণ সময় কাটান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। জানান, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি, তবে যে কোনো ইলেকশন করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে। আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোকে নিয়ে বিতর্ক চলছে। সেটা সমাধান হয়ে গেলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বিগত সরকারি দল এবং এর সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।